Welcome to all of you. This is part 2 of Stone Age. If you did not watch part 1, then please watch that first. Otherwise একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, স্পেশালি ক্রোনোলজি অফ হিস্ট্রি। সো আজকের টপিক আমাদের মেসোলিথিক এজ, অর্থাৎ মধ্য প্রস্তর যুগ। মেসো শব্দের অর্থ মিডিল, আর লিথিক শব্দের অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ মেসোলিথিক মধ্য প্রস্তর যুগ। সো yes, as per the NCERT book, time period 10,000 থেকে 4,000 BC. And in this age, most interesting fact is that end of ice age, অর্থাৎ বরফে ঢাকা পৃথিবী থেকে নতুন যুগ, যেখান থেকে বরফ গলতে শুরু করে। এবং এই বরফ গলে যাওয়ার জন্য চেঞ্জ হবে বিভিন্ন ফ্যাক্টরগুলো, যেমন হিউম্যান হ্যাবিটেশনের চেঞ্জ আসবে, ক্লাইমেটিক চেঞ্জ আসবে, আর রেইন প্যাটার্ন চেঞ্জ আসবে। এবং দিস কাইন্ড অফ চেঞ্জেস ইজ নট এ সার্টেন চেঞ্জ, ইট ওয়াজ দ্য ডিউ প্রসেস, অর্থাৎ লং প্রসেস, কয়েক হাজার বছর, কয়েকশো বছর ধরে ধরে হয়েছে এই চেঞ্জগুলো। এবং আরও একটা বিষয়, এই যুগ থেকে মানুষ প্রথমবার পশুপালনটা শিখেছিল, অর্থাৎ নলেজ অফ ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস প্রথমবার কীভাবে শিখেছে, কোথা থেকে শিখেছে, অল ডিটেলস, যেগুলো মোস্টলি পরীক্ষাতে আমাদের এসে থাকে, সেগুলি জানার চেষ্টা করব। অ্যান্ড দিস এজ কনসিডার অ্যাজ দ্য ট্রানজিশনাল ফেজ অফ প্যালিওলিথিক অ্যান্ড নিওলিথিক, অর্থাৎ প্যালিওলিথিক এবং নিওলিথিকে কী করে ট্রান্সফর্ম হচ্ছে সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে। দ্য ট্রান্সফরমেশন ফেজ, কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে, অল দিস ডিটেলস উইল লুক ফরওয়ার্ড। বাট এত ডিটেলস আমাদের দরকার নেই, মোস্টলি বুলেট পয়েন্টগুলো পরীক্ষায় এসে থাকে, WBCS বিশেষ করে, বাট বাকি আদার পরীক্ষাগুলোতে এসে থাকতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট সাইটস অফ মেসোলিথিক সাইট, অর্থাৎ মেসোলিথিক এজের এভিডেন্স আমরা পেয়েছি এমন কিছু মোস্ট ইম্পর্টেন্ট সাইটস যেগুলো পরীক্ষায় বারবার করে এসেছে, সেগুলি আমরা দেখার চেষ্টা করব। যেমন ভীমবেটকা এমপিতে অবস্থিত, এবং এর সম্বন্ধে আমরা আগেই পড়েছি প্যালিওলিথিক যুগে, যেখানে পেন্টিংয়ের এভিডেন্স দিয়েছিল আমাদেরকে। দেন বেলান ভ্যালি, এটাও আমরা পড়েছি প্যালিওলিথিক যুগে। বেলান ভ্যালি অ্যান্ড ভীমবেটকা এই দুটো আমরা বারবার করেই পাবো, নিওলিথিক যুগে গিয়েও পাবো। সো নেক্সট আদমগড় অ্যান্ড বাগার, এই দুটো আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট এভিডেন্স দিয়ে থাকে, সেটা হচ্ছে ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল। ইটস এ রিমার্কেবল অ্যাসপেক্ট অফ দিস এজ। ইভেন বাগার শব্দটা রিসেন্ট তোমরা নিউজে হয়তো শুনে থাকবে, ভিলবারা প্রদেশ, যেটা রাজস্থানে অবস্থিত, এবং ভিলবারা ডিস্ট্রিক্ট মেনলি, যেখানে করোনা ক্রাইসিস ফার্স্ট করোনা হটস্পট দেখা গিয়েছিল, এবং সেটা অলরেডি রিকভার করে নিয়েছে। আশা করব সব জায়গাতে রিকভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি, জাস্ট কি প্যাশেন্ট। এবং এছাড়াও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সাইটস আমাদের ওয়েস্ট বেঙ্গলও ছিল, যেমন বীরভূম ডিস্ট্রিক্টে ছিল, ইভেন বর্ধমানও ছিল। আর্কোলজিক্যাল সোর্স বলে থাকে, একবার একটা পরীক্ষা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের কোন সাইট, বাট সেটাও একটু হাই লেভেলের পিএইচডি লেভেলের পরীক্ষাতে ছিল। সো আশা করবো WBCS এর বাইরে কিছু থাকবে না, এর মধ্যেই পেয়ে যাবে। ওকে, দেন চলে আসি টুলস, অর্থাৎ কোন ধরনের টুলস ইউজ করতো মেসোলিথিক এজ। 2016 সালে WBCS মেন্সের কোশ্চেন ছিল, মাইক্রোলিথ শব্দটা কোন যুগের সাথে রিলেটেড। মাইক্রো শব্দের অর্থ ছোট, অ্যান্ড লিথ শব্দের অর্থ পাথর, অর্থাৎ ছোট ছোট পাথরের অস্ত্র, অর্থাৎ ছোট ধারালো অস্ত্র। অ্যাকচুয়ালি মাইক্রোলিথ পাথরগুলো সাইজ হতো মেনলি 1 to 5 সেন্টিমিটার, এবং এটা খুব ধারালো হতো ধরা হয়। এবং স্পেয়ার্স, যেটা বলি আমরা বর্ষা, এই দুটো মেইনলি টুলস ইউজ করতো মেসোলিথিক যুগে। মোস্টলি এই দুটোই পরীক্ষায় এসেছে, তাই আমি এই দুটোই মেনশন করার চেষ্টা করলাম, বাকিগুলো প্রয়োজন হবে না আশা করি। দেন ফিচার্স, যদি বলি এই যুগের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স কী ছিল, এর আগেই বললাম যে প্যালিওলিথিক এবং নিওলিথিক যুগের যে ট্রান্সফরমেশন, সেটা আমাদেরকে দেখানো হয়। এই যুগ থেকে আমরা বুঝতে পারি কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে। এবং এছাড়াও ইট ইজ অলসো নোন অ্যাজ লেট স্টোন এজ, অর্থাৎ স্টোন এজের শেষ পার্ট বলতে পারি, অলমোস্ট, not exactly but almost. The next point, for the first time domestication of animal came into picture, যেটা আমরা পেয়েছি আদমগড় অ্যান্ড বাগার থেকে। এবং যদি বলি ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিম্যাল কি, সেটা ডগ ওয়াজ দ্য ফার্স্ট ডোমেস্টিকেটেড অ্যানিম্যালস। অ্যান্ড চাইল্ড রিয়ারিং, চাইল্ড বার্থ, বিরিয়াল সেরিমনি,
স্টার্টেড ইন দিস এজ, অর্থাৎ এই যুগ থেকে মানুষ চাইল্ড রিয়ারিং, চাইল্ড বার্থ, ভারিয়াল সেরেমনি, অর্থাৎ সমাধি কীভাবে রাখতে হবে, মরে যাওয়ার পর কোনো এক ব্যক্তিকে সমাধি করতে হবে, এই প্রসেসগুলো ফার্স্ট টাইম মানুষ রিয়ালাইজ করলো এই যুগ থেকেই। জাস্ট ইমাজিন, যেই যুগে এখনও পর্যন্ত পটারি সিস্টেম নেই, অর্থাৎ আগামীকালের জন্য খাবার রেখে দেবো সেই ধরনের কোনো স্টোর ফ্যাসিলিটি নেই, অথচ মানুষ কীভাবে চাইল্ড রিয়ারিং করছে এবং কীভাবে ভারিয়াল সেরেমনিও সেলিব্রেট করছে। অবশ্যই আজকের যুগে যেভাবে সেলিব্রেশন করা হয় ভারিয়াল সেরেমনি, সেই সময় অবশ্যই এরকমভাবে হতো না। ইভেন ফার্স্ট 50 ইয়ার্স এগো তুমি জাস্ট মনে করো, সেই যুগেও এইভাবে সেলিব্রেশন হতো না। টাইম টু টাইম যেভাবে মডার্ন হচ্ছে, তোমরাই বুঝতে পারছো কতটা মডার্ন হচ্ছে আপাতত। অ্যান্ড কিছু ফিচার্স যেগুলো আমরা মেসোলিথিক এজে পেয়েছিলাম এবং যেখান থেকে আমরা জাস্ট অনুমান করে নিয়েছিলাম যে হয়তো ডোমেস্টিকেশন অ্যানিম্যালসের এভিডেন্স, যেমন এই পিকচারগুলো সাধারণত মেসোলিথিক এজের। এটা আমি একটা বই থেকে কপি করেছি, বই একজন পিএইচডি হোল্ডার্স রাইটার্স উপেন্দ্র সিং, অনেকেই শুনে থাকবে বইয়ের নাম, মোস্ট ফেমাস। সো মেনি চেঞ্জেস এখানে দেখিয়েছে, যেমন এই পিকচারগুলো মেনলি এগুলো আমরা মেসোলিথিকের এভিডেন্স হিসাবে ধরে থাকি। নিওলিথিক অর্থাৎ নবপ্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ, অর্থাৎ পাথরের তৈরি নতুন টেকনোলজি। ফুললি যতগুলো এজের কথাই বলছি আমরা, প্রত্যেকটা এজ ডিপেন্ডস অন স্টোন সাইজেস, স্টোনের ভেরিয়াস সাইজ থেকে ডিপেন্ড করা হয় যে এই যুগের টেকনোলজি এত ডেভেলপ ছিল। তো দেখে নেব কী কী ফিচার্স এই যুগে রয়েছে, মেনলি আমাদের এক্সাম পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখার চেষ্টা করব। নিউ লাইফ স্টাইল, নিউ প্যাটার্ন, অল দিস থিংস। ওকে, এই যুগের কিছু এভিডেন্স পেয়েছিলাম আমরা যেসব জায়গা থেকে, যেমন গুপকাল অ্যান্ড বুরজুহাম দুটোই অবস্থিত জম্মু কাশ্মীরে। গুপকালটাও রিসেন্ট নিউজে শুনতে পাবে, 2019-এর নিউজ, যখন জম্মু কাশ্মীর ডিভাইড হয়ে গেল তখন গুপকাল ডিক্লারেশন হয়েছিল একটা। তোমরা নিউজ গুগলে সার্চ করে দেখতে পাবে হোয়াট ইজ গুপকাল ডিক্লারেশন। অ্যান্ড দেন এভিডেন্স অফ পিট ডোয়েলিং সিস্টেম, এই গুপকাল এবং বুরজুহাম এই দুটো জায়গা থেকে আমরা পিট ডোয়েলিং সিস্টেমের এভিডেন্স পেয়েছিলাম। হোয়াট ইজ পিট ডোয়েলিং সিস্টেম? পিট ডোয়েলিং সিস্টেম মেনলি ঘরবাড়ির কিছু অর্ধেক অংশ পাহাড়ের মধ্যে এবং অর্ধেকটা পাহাড়ের বাইরে থাকবে, অর্থাৎ সেই সময় ন্যাচারাল ডিজাস্টার এবং এনভায়রনমেন্টাল যে ডিস্টারবেন্সগুলো হতো সেখান থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতিতে ঘর তৈরি হতো। ইভেন এখনও পাহাড়ি এরিয়াতে এই ধরনের পাথর কেটে কেটে ঘর তৈরি করার প্রথা আমরা দেখে থাকি। অনেকবার পরীক্ষা এসেছে যে এভিডেন্স অফ পিট ডোয়েলিং সিস্টেম আমরা কোথায় থেকে পেয়েছি। দেন মেহেরগড়, ইটস এ ফেমাস সাইট, আমরা জানি পাকিস্তান অবস্থিত, এবং যেখান থেকে ফার্স্ট আমরা পেয়েছিলাম এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। যদি বলা হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম রাইস কাল্টিভেশন এভিডেন্স কোথায় পেয়েছি, সেটা মেহেরগড়। কোলদিবাজ যেখানে ইউপিতে অবস্থিত, এখান থেকেও আমরা পেয়েছি রাইস কাল্টিভেশনের এভিডেন্স, বাট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হলে মেহেরগড়টাকে আমরা অ্যান্সার নিয়ে থাকি। কিন্তু রিসেন্টলি 2019-এর শেষের দিকে একটা রিসেন্ট হিস্ট্রিক্যাল রিসার্চ থেকে দেখা গিয়েছে যে এই দুটো সাইট বাদ দিয়েও আরও একটা সাইট রয়েছে যার নাম হচ্ছে লাহুরদিয়া, ইউপিতে অবস্থিত, সন্ত কবিরনগর ডিস্ট্রিক্টে অবস্থিত। সেই ডিস্ট্রিক্টে রিসেন্টলি বলা হচ্ছে যে মেহেরগড়ের থেকেও পুরাতন সিভিলাইজেশন, অর্থাৎ সেখানেও রাইস কাল্টিভেশনের এভিডেন্স পেয়েছি এবং নিওলিথিক সাইট হিসেবেই গণ্য করা হচ্ছে। মেহেরগড় সাধারণত 7000 বিসির কথা বলা হচ্ছে, বাট সেটা বলা হচ্ছে 8000 থেকে 9000 বিসির কথা। অর্থাৎ লাহুরদিয়া, যেটা আমি জায়গাটার নাম বলছি, ইউপিতে অবস্থিত, বাট জানি না পরীক্ষাগুলোতে আসবে কি আসবে না। খুবই রিসেন্ট ডাটা, হয়তো নেট সেট কিংবা পিএইচডি হোল্ডারদের জন্য হতে পারে, বাট হিস্ট্রিতে এখনও আপডেট হয়নি। তবুও মনে রাখো লাহুরদিয়া বলে জায়গাটা অবস্থিত ইউপিতে। দেন মাস্কি যেটা কর্ণাটক অবস্থিত, ব্রহ্মগিরি সেটাও কর্ণাটক অবস্থিত। দ্য ফার্স্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মেহেরগড়, যেটা আগেই বললাম। অ্যাজ পার দ্য অপশান তোমরা ডিপেন্ড করবে কোথাও অবস্থিত। নিওলিথিক সাইট বলছি, ইন্দাস ভ্যালি গিয়ে ডিফারেন্ট হবে, সেটা মাথায় রাখবে। অনেকবার আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে ইন্দাস ভ্যালি রিলেটেড কোশ্চেন নিয়ে চলে এসেছে নিওলিথিক সাইটে, সো ডোন্ট বি কনফিউজড। দেন চলে আসবো টুলস। হোয়াট আর দ্য টুলস ইউজ, সেই সময় কী কী ধরনের টুলস ইউজ করা হতো। টুলস যেমন পলিশড স্টোন টুল, আগে বললাম প্রত্যেকটা যুগ
বেসড অন টুলসের সাইজ, অর্থাৎ স্টোনের সাইজ এর উপর বেস করেই যুগগুলোকে ডিভাইড করা হয়েছে। টুলস অর্থাৎ পলিশড স্টোন, মানে পাথরগুলোকে আরও ধারালো করে অস্ত্র হিসাবে ইউজ করা হচ্ছে। দেন অ্যান্টলার, অ্যান্টলার অর্থাৎ হরিণের শিং, সেগুলোকে ইউজ করা হতো অ্যাজ এ উইপেন্স, মানে অস্ত্র হিসাবে। অর্থাৎ আরও নিউ টেকনোলজি ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। অর্থাৎ দের আর সেভারাল ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হুইচ শোজ দ্যাট ভেরিয়াস টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ইভেন বলা হয় যে নিওলিথিক যুগে ফার্স্ট ডাবল বুরিয়াল সিস্টেমও দেখা গিয়েছে, অর্থাৎ 2-3 জনকে একসাথে সমাধি দেওয়ার প্রথা, যেটাকে বলে থাকা হয় সাধারণত। এবং এই যুগ থেকেই আমরা বলে থাকি যে ফার্স্ট টাইম দ্য প্র্যাকটিস অফ এগ্রিকালচারের সাথে সাথে সেই সারপ্লাস ইকোনমি, অর্থাৎ সারপ্লাস ফুডস, সেগুলোকে স্টোর করার ফ্যাসিলিটি রয়েছে। এবং সেই স্টোর ফ্যাসিলিটি থেকেই চলে এসছে পটারি সিস্টেম, এবং পটারি সিস্টেম থেকেই চলে আসবে ভেরিয়াস টাইপ অফ পটারি, অর্থাৎ ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটি পটারি। অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের ডেভেলপমেন্ট ধীরে ধীরে টেকনিক ডেভেলপ করছে। এবং এই আর্ট কালচার থেকে চলে এসছে টার্মটা কালচার। এই কালচার শব্দ থেকে পরবর্তীকালে ট্রান্সফর্ম হয়ে চলে যাবে সিভিলাইজেশন। অর্থাৎ কী করে সিভিলাইজেশনে ট্রান্সফর্ম হচ্ছে, সিভিলাইজড অর্থাৎ সভ্য জাতি, যেখানে সব কিছু পাবো। এবং এই যুগ থেকে আগেও বলেছি যে ফুড প্রডিউসিং, অর্থাৎ মানুষ প্রথম ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালসের সাথে সাথে ডোমেস্টিকেশন অফ প্ল্যান্টও শিখবে। এখানে রয়েছে ফিচার্সগুলো, যেমন ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস, অর্থাৎ পশুপালনের সাথে সাথে মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ, অর্থাৎ ফল ফুলের গাছগুলো লাগাতে প্রথম থেকে শুরু করবে, মেনলি ফর বেসিক নিডস, নিজেদের প্রয়োজনের তুলনায় যেগুলো সম্ভব সেগুলোই করার চেষ্টা করতো। দেন এগ্রিকালচার ফার্স্ট টাইম এই যুগ থেকে আমরা পেয়ে থাকবো। অ্যান্ড দেন ফুড প্রডিউসিং ইকোনমি স্টার্টেড, পটারি অলসো ফাউন্ড, অর্থাৎ ফুড প্রডিউসিং ইকোনমি সিস্টেম চালু হওয়ার কারণেই পটারি, যেটা বললাম একটু আগে, যে এই স্টোর ফ্যাসিলিটি শুরু হবে এই যুগ থেকেই। অর্থাৎ ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছে মানুষ কালচারের দিক থেকে, অর্থাৎ নিউ কালচার এরিয়া ওয়াইজ দেখবে পার্টিকুলার জায়গার নামে কিছু কিছু কালচার শুরু হবে। অর্থাৎ মেহেরগড় কালচার, এক্স্যাক্টলি মেহেরগড়কে অনেক সময় সিভিলাইজের সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ কালচার যখন ট্রান্সফর্ম হয়ে আরও সিভিলাইজড হচ্ছে, সেটাকে বলছি আমরা সিভিলাইজেশন। ওকে, এছাড়াও এই যুগে যেমন পিপল স্টার্টেড লিভিং ইন হাউস, মানুষ এই যুগে প্রথম মানুষ ঘরের মধ্যে বসতি স্থাপন শুরু করে। অর্থাৎ এর আগে পর্যন্ত মানুষ যেখানে যেত এবং যেখানেই মানে থাকার মতো ব্যবস্থা হতো, অর্থাৎ থাকার মতো পরিবেশ হতো, পাহাড় কেটে গুহা হোক, সেসব জায়গায় থাকার ব্যবস্থা হতো। এবং এই যুগ থেকে স্যাটেল লাইফ শুরু হচ্ছে এই যুগ থেকে। দেন বিলিফ সিস্টেম স্টার্টেড ইন দিস ফেজ, অর্থাৎ অন্ধবিশ্বাসের বিষয়, যে কেউ মারা গেলে তার জন্য দুঃখ প্রকাশ, ইমোশন স্পেশালি এই যুগ থেকে বলতে পারো শুরু হয়। এর আগে পর্যন্ত মানুষের আদিম জাতের যে ইতিহাস পড়া যায়, যে ইমোশনটা ধীরে ধীরে ডেভেলপড হয়, অনেক টাইম লাগে। আমি যখন বলছি ডেভেলপড হচ্ছে ইমোশন, অর্থাৎ এটা সার্টেন ডেভেলপ নয়, এটা অনেক লেন্দি প্রসেস, হয়তো কয়েকশো বছর ধরে ধরে ধীরে ধীরে ডেভেলপড হবে। Some various scholars suggested দ্যাট সম্ভবত এই যুগ থেকেই মানুষ ডেভেলপ করতে শুরু করে আর্ট এবং পটারির তৈরি করার যে আর্ট এবং বিল্ডিং তৈরি করার যে আর্ট, সেগুলো। অর্থাৎ এই যুগ থেকে অলমোস্ট সব ধরনের সিভিলাইজড কনসেপ্ট চলে আসবে। অলমোস্ট এন্ড অফ দ্য নিওলিথিক এজ দ্য সিভিলাইজেশন টার্ম কেম ইন টু পিকচার। অর্থাৎ এক্স্যাক্টলি টাইম পিরিয়ড যখন দেখবে, দ্য নিওলিথিক টাইম পিরিয়ড শেষ হচ্ছে 3000 বিসিতে। অর্থাৎ 3000 বিসিতেই আমরা বিভিন্ন রকম সিভিলাইজেশন পেয়ে যাব, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরুয়াত পেয়ে যাব, অ্যাজটেক সিভিলাইজেশন, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, এছাড়াও মেহেরগড় সিভিলাইজেশন। অল দিস এভিডেন্সেস কেম ইন টু পিকচার at the end of the Neolithic age. ওকে, এই ছিল আজকের টপিক। অ্যান্ড নেক্সট টপিকে চালকুলিথিক অ্যান্ড মেহেরগড় সিভিলাইজেশন সম্বন্ধে ডিটেল ডিসকাশন করব। শর্টলি বলার চেষ্টা করলাম, জাস্ট কিপ কন্টিনিউ অ্যান্ড স্টে হোম। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।